নিজে না খেয়ে বরং কাউকে খাওয়ানোর ব্যাপার, এটি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হবে ফিড। পজিটিভ ভার্ব মানে নিজে না খাইয়ে কাউকে খাওয়ানো, অথবা নিজে না দেখে কাউকে দেখানো, বা নিজে না শিখে কাউকে শেখানো। এই যে বিষয়গুলো ফিড, হ্যাঁ, টিচ, তারপরে তারপরে শো, এই যে ভার্বগুলো আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি যে আমরা যে আহার করি, এই আহার মিল, এই খাবার যে খাই, সেগুলো আসলে কোন ক্ষেত্রে কি ব্যবহার হবে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যে মিল মানে আহার, তো এই যখন আমরা হ্যাভ কখন ব্যবহার করব, ইট কখন ব্যবহার করব, টেক কখন ব্যবহার করব, ফিড কখন ব্যবহার করব, সবগুলোই আসলে খাওয়ানোর এই যে প্রক্রিয়ায় খাদ্যকে ঘিরে, খাওয়াকে ঘিরেই আসলে এই শব্দগুলো ব্যবহার হয়। তো কখন আমরা হ্যাভ ব্যবহার করব, কখন ইট ব্যবহার করব, কখন টেক, কখন ফিড ব্যবহার করব, সেটি আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। তো দেখা যাচ্ছে যে হ্যাভ আমরা কখন আলোচনা করতে, হ্যাভ কখন ব্যবহার করব, যে পোলাইটলি ইনভাইটেশন অর এক্সপেরিয়েন্স, যে খাবারটা কেমন হয়েছে এরকম একটা ব্যাপার, অথবা খুব খুব ভদ্রতার সাথে খুব পোলাইটলি তাকে খাওয়ার জন্য আমন্ত্রণ করা। এই ক্ষেত্রে আমরা কি করব, যে হ্যাভ শব্দটা ব্যবহার করব। তো হ্যাভ মানে খাওয়া। যদি আমরা কোশ্চেন করি, খুব পোলাইটলি কোশ্চেন করি যে হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, তাহলে তুমি কি তোমার যে মধ্যাহ্ন ভোজন করেছো, তাহলে এটা কিন্তু একটা ভদ্রতার সাথে তাকে জিজ্ঞেস করা, এক্ষেত্রে কিন্তু হ্যাভ কথাটা ব্যবহার করা হবে। তো হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর ডিনার, যে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর ডিনার, যে আপনি মানে ডিনারে, রাত্রিকালীন খাবারের জন্য আপনারা কি পছন্দ করেন। এই যে বিষয়টা, সেটি কিন্তু একটা ভদ্রতার সাথে জিজ্ঞাসা করা, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। তার মানে তার এক্সপিরিয়েন্সটা আমরা জানলাম এবং তার পোলাইটলি ইনভাইটেশন করলাম যে কিভাবে সে খাবে, কি খেতে পারে, এরকম। তারপরে ইট, এই শব্দটা আমরা কখন ব্যবহার করব, যে প্রোভাইড অ্যাকশন, মানে যেটা আমরা সাধারণত ফিজিক্যাল অ্যাকশানে খাই, সেই খাওয়াটা মানে সাধারণ খাওয়াটাকেই আসলে আমরা ইট ব্যবহার করব। প্রোভাইড অ্যাকশন ওয়ান থিং অন ইটিং, প্রোভাইড অ্যাকশন অন ইটিং অর কনজিউমিং ফুড। তাহলে আই ইট ব্রেকফাস্ট এভরি অ্যাট 8:30 AM o'clock। তাহলে এই যে আমি প্রতিদিন আর 8:30টায় কী করি, যে আমার নাস্তা খাই, এই বিষয়টা সাধারণ একটি বর্ণনা, এবং এই খাওয়ার পিছনে আমরা ইট ব্যবহার করি। কী ব্যবহার করব, ইট ব্যবহার করি। এরপরে টেক কখন ব্যবহার করব, টেক ব্যবহার করব দ্য প্লেস হোয়ার টু ইট ফুড অর সার্ভ। আমরা কোনো বন্ধুবান্ধবকে আমরা যখন ইনভাইটেশন দিই, যখন বলি যে এই তোকে আজকে চাঁদনিতে খাওয়াবো, তোকে আজকে চাঁদনিতে খাওয়াবো, তাহলে এই জায়গায় বা আজকে তোমাকে ফুড ভিলেজে খাওয়াবো, হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই যে কোথায় খাওয়াবো, এই প্লেসটাকে বেশি মেনশন করি, গুরুত্ব দেই, খাওয়ানোটা বেশি গুরুত্ব না দিয়ে খাওয়ানোর জায়গাটাকে বেশি গুরুত্ব দেই, এবং সেই বিষয়টা যে কফি হাউস হতে পারে, এরকম যে একটা স্পেশাল জায়গায় খাওয়া দাওয়া, এই যে তখন আসলে টেক শব্দটা আমরা ব্যবহার করি। দ্য প্লেস হোয়ার টু ইট ফুড অর সার্ভ, যে কোনো একটা জায়গায় তাকে খাবার পরিবেশন করা হবে বা খাবার খাওয়ানো হবে, এই বিষয়টা যখন হবে তখন আমরা টেক। যে হোয়ার উইল ইউ টেক লাঞ্চ টুডে, তা আজকে আসলে কোথায় লাঞ্চ করবো তুমি, হ্যাঁ, আমরা আজকে যে বনফুলে করব নাকি এরকম ফুড কর্নারে করব, বা হোয়ার উইল ইউ টেক লাঞ্চ টুডে। এরপরে ফিড কখন ব্যবহার করব, ফিড আসলে ব্যবহার করব যে গিভিং ফুড, এটা নিজে না খেয়ে বরং কাউকে খাওয়ানোর ব্যাপারটা যখন হবে তখন ফিড হবে। যেমন এটি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হবে ফিড। পজিটিভ ভার্ব মানে নিজে না খাইয়ে কাউকে খাওয়ানো, অথবা নিজে না দেখে কাউকে দেখানো, বা নিজে না শিখে কাউকে শেখানো। এই যে বিষয়গুলো ফিড, হ্যাঁ, টিচ, তারপরে
তারপরে শো, এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোকে আসলে পজিটিভ ভার্ব বলা হয়, যেটা ব্যক্তি নিজে না করে কাউকে কারো করানোর, যে কাউকে কিছু করানো বোঝায়। তো গিভিং ফুড সামওয়ান অর সামথিং, সাম লিভিং থিং, লিভিং বিংস, তাহলে কোনো ব্যক্তিকে বা কোনো প্রাণীকে কিছু খাওয়ানো বোঝানো হচ্ছে, তখন হবে আসলে আমরা ফিড ব্যবহার করবো, তখন আমরা ইট ব্যবহার করবো না, বা টেক ব্যবহার করবো না, অথবা হ্যাভ ব্যবহার করব না। তাহলে ফিডস শি ফিডস দ্য কাউ, তাহলে সে গাভীকে খাওয়াচ্ছে। তাহলে এই যে খাওয়ানোর ব্যাপারটা, অর্থাৎ সে নিজে রাখে কাউকে খাওয়াচ্ছে, হ্যাঁ, এই যে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে, এইটা আসলে তখন এই ফিড ব্যবহার করতে হবে, তখন আর ইট ব্যবহার করা বা হ্যাভ ব্যবহার করা বা টেক ব্যবহার করা যাবে না। তো এই বিষয়গুলো আমরা আজকে থেকে ক্লিয়ার হয়ে গেলাম ইনশাল্লাহ। তো আগামী দিনে এরকম ক্লাস আবারও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।